আওয়ামী লীগ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা নির্যাতন চালিয়ে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নেতারা। ক্ষমতা হারিয়ে আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা। রাজধানীর শাহবাগে শান্তি সমাবেশে তারা বলেন, এসব ষড়যন্ত্রকারী থেকে দেশবাসীকে সাবধান থাকতে হবে। আরো জানাচ্ছেন রাসনা দাস। দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে শান্তির পথে আমরা বাংলাদেশি ব্যানারে শাহবাগে সমাবেশের আয়োজন করে সনাতন ধর্মাবলম্বীদের এক অংশ। সমাবেশে বিএনপি সমর্থিত নেতৃবৃন্দ সহ হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা অভিযোগ করেন, হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পায়তারা করছে আওয়ামী লীগ। তারা ক্ষমতায় আসছে, তারা আপনাদের ব্যবহার করেছে। যতবার তারা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, তখনও তারা আপনাদেরকে ব্যবহার করেছে। ইনশাআল্লাহ যদি আপনাদের সকলের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায়, কোনো রকম কোনো বৈষম্য হবে না। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ জানিয়ে নেতারা বলেন, ধর্মের নামে কাউকে কোনো বিশৃঙ্খলার সুযোগ দেয়া হবে না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমার ধর্মীয় সম্প্রদায় যারা আছেন, হিন্দু ভাই বোনরা যারা আছেন, সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ আমরা তৈরি করব। এ সময় ধর্মীয় সংখ্যালঘুদের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানানো হয়। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা।